পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, অর্থাৎ মিথ্যা কসম খেয়ে, ধোঁকা দিয়ে কিংবা অন্য কোনো অবৈধ পন্থায় অন্যের মাল গ্রহণ করো না। আর অবৈধভাবে কারো মাল খাওয়ার দুটি পন্থা হতে পারে। প্রথমত ছিনতাই, প্রতারণা অথবা চুরির মতো ঘৃণিত পদ্ধতি। দ্বিতীয়ত মনোমুগ্ধকর খেলা কিংবা জুয়ার মতো অজ্ঞাত পদ্ধতিতে সম্পদ অর্জন করা। সহিহ বুখারী শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে ছিলেন, তার চুলগুলো এলোমেলো, কাপড় চোপড় অপরিষ্কার। সে তার হাত আকাশের দিকে উঁচু করে ইয়ারব ইয়ারব বলে আহাজারি করছিল, কিন্তু তার কাপড় ছিল হারাম, খানাপিনা ছিল হারাম। তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে? হারাম ভক্ষণকারী মানুষকে আল্লাহ তাআলা থেকে দূরে রাখেন, এমনকি তার দোয়া পর্যন্ত কবুল করেন না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করলাম, আল্লাহ রাসূল, দোয়া করুন আমি যাতে মুস্তাজাবুদ দাওয়া হতে পারি, অর্থাৎ যাতে আমার দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ, তোমার রুজি পবিত্র রাখো, তাহলে নিশ্চয়ই তোমার দোয়া কবুল হবে। কেননা মানুষ যখন এক লোকমা হারাম ভক্ষণ করে তখন থেকে 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয় না। এক হাদিসে এসেছে, নিঃসন্দেহে পার্থিব জীবন সুমিষ্ট, টাটকা, তরতাজা, কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে হালাল মাল উপার্জন করবে এবং সীমার মধ্য থেকে খরচ করবে, আল্লাহ তাআলা তাকে প্রতিদান দিবেন এবং তাকে জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে নেবেন। পক্ষান্তরে যে ব্যক্তি হারাম মাল উপার্জন করবে এবং অজায়গায় ব্যয় করবে, আল্লাহ তাআলা তাকে অপমানজনক জাহান্নামে প্রবেশ করাবেন। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি এই কথার পরোয়া করে না যে সে কোথা থেকে উপার্জন করছে, হালাল নাকি হারাম, এমনকি আল্লাহ তাআলাকে পরোয়া করে না, তাহলে আল্লাহ তাআলা যে কোনো দরজা দিয়ে তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। অর্থাৎ কোনো ভুরুক্ষেপ না করেই কিয়ামতের দিন তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা যেন উদাসীন অভিপ্রায় থেকে মুক্ত করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুখে এক লোকমা হারাম ভক্ষণ করার চেয়ে তাতে মাটি দিয়ে ভরে দেওয়া উত্তম। ইউসুফ বিন আসবাদ বলেন, যখন কোনো যুবক ইবাদত করতে থাকে তখন শয়তান তার সাথী সঙ্গীদের বলে যে, দেখো তার রুজির উৎস কি। যদি তার পানার হারাম হয় তাহলে বলে যে, তাকে আপন অবস্থায় ছেড়ে দাও, তাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না, কেননা হারাম ভক্ষণ করে ইবাদত বন্দেগীর মধ্যে এত কষ্ট পরিশ্রম করা তার কোনো কাজে আসবে না। বর্ণিত আছে, বাইতুল মুকাদ্দাসের উপরে একজন ফেরেশতা নির্ধারিত আছে, তিনি প্রতিদিন একবার আওয়াজ দেন, প্রতি রাতে একবার আওয়াজ দেন। তিনি বলেন, যে ব্যক্তি হারাম ভক্ষণ করে আল্লাহ তাআলা তার নফল ইবাদত কবুল করবেন না, তার ফরজ ইবাদতও কবুল করবেন না। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নিকট সন্দেহযুক্ত 1 টাকা তার পাওনাদারের নিকট ফেরত দেওয়া 1 লক্ষ টাকা দান করার চেয়ে উত্তম। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতে ওই শরীর প্রবেশ করবে না যা হারাম দিয়ে প্রতিপালিত। আলেমগণ বলেন, এই ভয়াবহ ধমকির মধ্যে ট্যাক্স উসুলকারী, প্রতারক, ধোঁকাবাজ, চোর, সুদখোর, সুদ প্রদানকারী, এতিমের মাল লুণ্ঠনকারী, মিথ্যা সাক্ষ্যদাতা, ঋণ অস্বীকারী, ঘুষখোর, মাপে কম দাতা, দূষিত জিনিস ধোঁকা দিয়ে বিক্রয়কারী, জুয়ারি, জাদুকর, অদৃশ্য সংবাদদাতা, ছবি নির্মাণকারী, ব্যভিচারী, পতিতালয় পরিচালনাকারী এবং আজাদ ব্যক্তিকে বিক্রি করে টাকা ভক্ষণকারী ব্যক্তিরাও অন্তর্ভুক্ত। হাদিস শরীফে বর্ণিত আছে, কিয়ামতের ময়দানে কেউ কেউ তিহামা পাহাড়ের সমপরিমাণ আমল নিয়ে আসবে। যখন ওই আমলগুলো তার সামনে নিয়ে যাওয়া হবে তখন তা ধুলাবালিতে পরিণত হবে, তারপর এগুলো জাহান্নামে নিক্ষেপ করা হবে। এক ব্যক্তি প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, তা কিভাবে এবং কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা হলো এমন সব লোক যারা দুনিয়াতে নামাজ পড়ত, রোজা রাখত, যাকাত দিত, হজও করত, এরপরও যখন তার সামনে কোনো হারাম জিনিস পেশ করা হতো তখন কবুল করে নিত। এই কারণে আল্লাহ তাআলা তার সব আমল ধ্বংস করে দিবেন।